She's crying. আমার সবথেকে বেশি পছন্দের হচ্ছে সাকিব আল হাসান। শরীফুল আজকে আর নাহিদ রানা ওনাদের দুজনের বোলিং খুবই ভালো। আমি কান্না করে দিছি যে আল্লাহ একটুর জন্য আর হয়নি। আজকের ম্যাচটা কেমন উপভোগ করলেন এবং প্রথমবার মাঠে এসে খেলা দেখতে এসেছেন কিনা? জি, আমি প্রথমবার মাঠে খেলা দেখতে আসছি আর খেলা তো উপভোগ করছি খুব ভালো। আসলে আমি খেলাটা একটু বুঝি কম, কিন্তু আমি উপভোগ করছি খুব ভালো বাংলাদেশ তো একটা সময় হেরে যাচ্ছিল, সেখান থেকে এত দূর পর্যন্ত খেলাটা গড়ালো, সেটা দেখে কি একটু আনন্দিত হয়েছেন কি? জি, সেটা তো অবশ্যই। মাঠের মধ্যে অনেক এনজয় করছি, অনেক খুশি হয়েছি, কিন্তু লাস্ট মোমেন্টে এসে এইটা হয়ে যাবে এটা মানে কল্পনা করি নাই যে মাঝখান থেকে হেরে যাচ্ছিল, সেখান থেকে হঠাৎ করে অনেকটা সাফার করছে, অনেক দূর আসছে। খেলা তো দূর আসার কথা না, সেখানে অনেক দূর আসছে। Last moment she was very upset. মানে she's crying, almost crying. এটাই। ওই টাইমটাতে কি যখন হেরে গেল একটু খারাপ লাগছিল কিনা, কেমন লাগছিল যদি অবশ্যই শেয়ার যে করতেন? প্রথমে অনেক এনজয় করছি, যে লাস্ট মোমেন্টে অনেক উইকেট পড়ছে, অনেক চিল্লাচিল্লি মাঠের মধ্যে অনেক আনন্দ করছে সবাই, কিন্তু লাস্টে যে এরকমভাবে যে এটাই হয়ে যাবে সেটা ভাবি নাই, এটা খুব খারাপ লাগছে। আপুর কোনো পছন্দের ক্রিকেটার আছে বাংলাদেশের? আছে, অনেকেই আছে, কিন্তু আমার যেটা সত্যি আমার সব থেকে বেশি পছন্দের হচ্ছে সাকিব আল হাসান। তাকে অনেক মিস করছি আমি, যে মাঠে এসে প্রথম আমি মাঠে এসে খেলা দেখছি, অথচ সে নাই। আমার সব থেকে পছন্দের প্লেয়ারটাই নাই। বাংলাদেশের ম্যাচটা কেমন উপভোগ করলেন আজকে? অনেক এনজয় করছি, বাট ক্যাপ্টেন্সি ওয়াজ ভেরি ব্যাড। ওই সময় এতটা টানা স্পিন করার দরকার ছিলই না। আর লাস্ট ওভারে এই যে দেখেন আজকিনের যে মার খাওয়ার কারণে যে ওলট পালট করে দিল, ওই সময় স্পিনার শেষ ছিল, এই জন্য কাভার করতে পারলো না। দেন লাস্ট ওভার কার করতে হলো, আগেই মুস্তাফিজে ওভার শেষ করতে হলো, কিন্তু এই সময় মানে এই সিচুয়েশনে লাস্ট ওভার তো মুস্তাফিজই করতো, ডিজার্ভিং সে ছিল। থাকলে ম্যাচটা হয়তো অন্যরকম হইতো। এক কথায় ক্যাপ্টেন্সি, আমি বলবো ক্যাপ্টেন্সি। এরপরে তাসকিনে যে 3-6 ওটা তো আছে, বাট আমার চোখে ক্যাপ্টেন্সি খুব খারাপ ছিল। বাট এনজয় করছে অনেক, এটা স্মরণীয় ম্যাচ হয়ে থাকবে। যারা আমার আশেপাশে ছিল তারা দেখতে পারবে যে শেষ দিকে আমি একদম কান্না করে দিছি খুশিতে যে উইকেট নিচ্ছে, আর হয়তো আরও একটা পারবে, তবে এটা পারেনি। এটা হচ্ছে আর কি বলবো, সবই ভাগ্য। এখন ভাগ্যের উপর পুরো খেলাটা চলছে। ওভারঅল পুরো পারফরম্যান্স কেমন লাগছে? পুরো সিরিজের পারফরম্যান্স কার পারফরম্যান্স সবচেয়ে বেশি ভালো লাগছে? কার একদম স্পেসিফিক বলবো না, পুরো দলটারই খুবই ভালো ছিল। তবে হচ্ছে শরীফুল আজকে আর নাহিদ রানা ওনাদের দুজনের বোলিং খুবই ভালো, একদম খুবই ভালো ছিল ওনাদের বোলিং। শেষ দিকে যে এমন টান উত্তেজনা হবে এটা কি কল্পনা করেছিলেন? না, অবশ্যই না। একদমই ভাবছিলাম যে হেরে যাবে, অনেকগুলো বল থাকবে, কিন্তু ওনাদের রান একদম হয়ে যাবে, তো ওনারা অনেক উল্লাস করবে। তবে একদম লাস্টের দিকে খুবই একদম আশাবাদী হয়ে পড়ছিলাম যে এখন হবে। তবে বাংলাদেশের খেলাটা কি আগে থেকে ইমপ্রুভ হচ্ছে কিনা, কি মনে হয়? হ্যাঁ, অবশ্যই। বাংলাদেশের তো এত বড় দলটাকে হারানো তো মুখের কথা না। অস্ট্রেলিয়াকে হারাইছে, সামনে যদি দেখি ইন্ডিয়ার সাথে খেলা, দেখা যাক ওইখানে কি করে। তবে যদি ইন্ডিয়াকে হারাতে পারে, বাংলাদেশ আস্তে আস্তে টপে আসতে পারবে। একটু ইচ্ছা ছিল কিনা যে বাংলা ওয়াশ করবেন? বাংলা ওয়াশ করবেন এমন একটা ইচ্ছা ছিল কিনা? বাংলা ওয়াশ, হোয়াইট ওয়াশ দুইটা করার জন্য আজকে আসছি। তবে আজকে যে লাস্ট মোমেন্টে এটা হবে বুঝতে পারিনি, তবে ভালো ছিল। ওই যে বললাম যে আমি, যারা আমার আশেপাশে ছিল তারা দেখলে বলতে পারবে, বা তারা অনেকে ভিডিও করছে এটা, আমি কান্না করে দিছি যে আল্লাহ একটুর জন্য আর হয়নি।